তৃতীয় দিনে আমরা কোথায় কি দেখলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি মামন। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো ভিডিওগুলো দেখো এক এক করে একদিন করে শেয়ার করছি, তো তোমরা দেখো, সঙ্গে থাকো। আজকে তৃতীয় দিনে কোথায় কোথায় ঘুরতে গেলাম আমরা। প্রথমেই আমরা কিন্তু রেডি হয়ে একবারে খেয়ে টেয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা প্রথমেই একটা ওয়াটারফলে এসেছি, তো আমরাও গেছি। তারপরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল, জানো তো। এই যে ছাতা নিয়ে, সঙ্গে করে ছাতা নিয়ে গেছি। যাই হোক, এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কিন্তু পুরো গাছপালা সমস্তটাই ভেজা ভেজা দেখা যাচ্ছে। তো এইদিকে যে প্রচণ্ড জোরে কিন্তু এখানে সাউন্ড হচ্ছিল জলের, এতটাই স্রোত। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, জলের স্রোতটা হয়তো তার জন্যই অনেকটা বেশি। তো দেখো, এখানে কিন্তু একটা ওই যে হ্যাঙ্গিং ব্রিজ আছে ওপরে ঝর্ণার সামনেই। আর এখানে গিয়ে আমি কিন্তু ওই যে দেখো উপরে হাঁটছিলাম, আর সবাই কিন্তু এক এক করে উপরে গিয়ে ফটো তুলছে। তো এখানে ভয়ও লাগছিল যেহেতু অনেকটাই উঁচুতে। তারপরে দেখো পরিষ্কার জলটা, একদম এত ভালো লাগছিল মনে হচ্ছিল। আর ওয়েদারটার তো কথা কি আর বলবো, এতটাই ঠান্ডা ছিল ওয়েদার, যেহেতু বৃষ্টি হচ্ছে। তারপরে আবার ওইখানের ওয়েদারটাও ঠান্ডা ছিল। এত সুন্দর লাগছিল দেখতে ওয়াটারফলটার। এখানে অনেক সময় এখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে ফটো ভিডিও করলাম। আর একদম যেখানে একদম নিচের জায়গাটাতে আসবো আর কি, যে জায়গাটাতে একদম নদী হয়ে জলটা বয়ে যাচ্ছে ওয়াটারফল থেকে ওয়াটারফল তো ওখানে আছেই, তারপরে কিন্তু নিচে কিন্তু নদীর মতো জলটা বয়ে যাচ্ছে। তো আমরা সেখানেই যাব। এরপর কিন্তু আমরা দেখো অন্য একটা প্লেসে এসে পড়েছি। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম আর কি। তো এতটাই সুন্দর লাগছিল এই জায়গাটার থেকে ভিউটা। তো দেখো, একদম অটো করে যখন যাচ্ছিলাম নিচ থেকে, উপর থেকে নিচের ভিউটা এতটাই সুন্দর লাগছিল। আর তার পাশেই ছিল এই মিউজিয়ামটা। তো সেখানেই এখন ঢুকবো আর কি। তো কতটা বড় জায়গা নিয়ে দেখো মিউজিয়ামটা বানিয়েছে। অনেকটাই দূর, এটা অনেকটাই দূরেই আছে। আমরা যে জায়গায় ছিলাম আর কি, হোটেলে, ওখান থেকে অনেকটাই দূরে। তো মিউজিয়ামে ঢুকেই কিন্তু উপরে গিয়ে টিকিট নিয়ে নিল। তো টিকিট নিয়ে কিন্তু ঢুকতে হয়, আর টিকিট নিয়ে নিল সবার জন্য। তারপর ভেতরে গিয়ে কিন্তু আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখো কত বড় একটা ঝাড়বাতি দেখতে পেয়েছি। তো সেটার সাথে কয়েকটা ফটো নিয়ে নিলাম। এত সুন্দর লাগছিল সামনে থেকে ঝাড়টা। তো দেখো ওদের হাতের কাজ, তারপরে ওদের কালচারের জিনিসগুলো সব কিছুই কিন্তু এটার মধ্যে সাজিয়ে রেখেছে। তো আমরা কিন্তু সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর করে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম। দেখে তারপরে কিন্তু এখন বেরিয়ে পড়বো অন্য একটা জায়গাতে যাওয়ার জন্য। আর আমরা কিন্তু মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে এখন বাইরের দিকটাতে দেখবো আর কি, চারিপাশটা ঘুরে ঘুরে। আর মিউজিয়ামের উপরে ছাদে যাব আর কি। ওখান থেকে ওখানের ভিউটা, নিচের ভিউটা আরও সুন্দর আসে সবাই বলছিল। তাই জন্য আমরা উপরে গেলাম, উপরে গিয়ে সব কিছু ভালোভাবে দেখলাম। একবার বাইরের জায়গাটাও এতটা সুন্দর, নিচের থেকে উপর থেকে নিচের ভিউটা এতটা ভালো লাগছিল। তো ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম। তো আমরা এখন কিন্তু এটার উপরে ছাদে তো উঠবো আর কি। ছাদ থেকে ভিউটা আরও সুন্দর আসে অনেক। তো সেই জন্য আমরা এখন ছাদের উপরে যাব। এই পাশের চারিদিকের ভিউটা একবার দেখে নিচ্ছি। একদম এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যাব, গিয়ে কিছু ফটো টটো তুলে তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো আর একটা জায়গার জন্য। এই যে তোমরা দেখো উপর থেকে ভিউটা কতটা সুন্দর। আর এখান থেকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল। তো জানো তো, নিচে কিন্তু একটা নদীও ছিল।
যেটা মানে মিউজিয়ামের সামনের দিকে ছিল নদীটা। আমরা যেখানে মানে অটোটা রেখে উঠেছি সেই জায়গাটা থেকে কিন্তু নদীটা দেখা যাচ্ছিল, এতটা ছোট দেখা যাচ্ছিল নদীটা, মানে অনেকটাই দূরে ছিল ওই জায়গার থেকে। তো মানে ওই দিকের ভিউগুলো না এতটাই সুন্দর, মানে কি আর বলবো তোমাদেরকে। তারপরে আমরা দেখো আর একটা জায়গায় যাব এখন, এক পাথরের ঘর দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে মাইবংয়ে পড়েছে। তো এটাও একটা দেখো হ্যাঙ্গিং ব্রিজ। তো নদীর উপরেই কিন্তু এই ব্রিজটা অনেকটাই উঁচু। তো ওখানে প্রায় এই নিয়ে 3-4টে মানে ব্রিজে উঠলাম আর কি, ঝুলন্ত ব্রিজে। তো দেখো ব্রিজটা কতটা লম্বা। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর ব্রিজের ওপারেই কিন্তু এক পাথরের যেটা ঘর, সেটাই দেখতে এখন যাচ্ছি। এরপর আমরা ব্রিজে উঠে পড়লাম, আর ব্রিজটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড়, মানে অনেকটাই বড়। আর যেহেতু ব্রিজটাতে মানে মানুষ চলাচল করছিল, তো অনেকটাই শব্দ করছিল আর দুলছিল প্রচণ্ড জোরে জোরে। তো এতটা ভয় লাগছিল, যেহেতু অনেকটাই উঁচুতে ব্রিজটা। তো উপর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই মানে উঁচুতে ছিল। তো যাই হোক, আমরা ব্রিজ পার করে এসে পড়লাম। আর এখন তো হাঁটতে হাঁটতে ভেতরে এসে পড়লাম। ভেতরে এসে দেখো পেছন থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। এখানে একটা নদী আছে সামনেই, নদীর উপরেই কিন্তু এই ব্রিজটা, আর ট্রেনের ব্রিজ আর কি। তো দেখো পেছন থেকে ট্রেনটা দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। তো ভেতরের ভিউটা তো জাস্ট মানে কি আর বলবো, অনেক সুন্দর গো জায়গাগুলো। তো তোমরা দেখতেই পেলে কতটা দূর আমরা হেঁটে তারপরে কিন্তু আসলাম। আর এইটার ভেতরটাও কিন্তু অনেকটাই সুন্দর। তো এখানে দেখো ছোট্ট একটা লেকের মতো আছে। তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ, জানো তো, এই যে তোমরা দেখতে পাচ্ছ মানুষ এসে এসে মানে মাছগুলোকে খাবার দিচ্ছিল। আর মাছগুলো মানে একদম সামনে এসে এসে খাচ্ছিল। তো সেই জন্য দেখো এই যে মাছগুলো পুরো দেখা যাচ্ছে, মানে অনেক ধরনের মাছ, আর অনেক বড় বড় সাইজের মাছগুলো। তো সবাই খাওয়া দিচ্ছিল, মুড়ি দিচ্ছিল, আর মুড়ি খেতে মানে ওরা একদম সামনে এসছিল যখন দেখা যাচ্ছিল, তাই ভিডিওতে একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে ঘুরে টুরে বেরিয়ে পড়লাম। আর এটার ভেতরটাতে না একটা সুন্দর পার্কের মতো ছিল, মানে বাচ্চাদের পার্ক আর কি। তো সেখানে কিন্তু সব বাচ্চারা খেলাধুলো করছিল। তো আমরাও কিছুক্ষণ এখানে বসলাম, তারপরে ছেলেও কিছু সময় এখানে কাটালো। তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে অনেকটাই এখন বেলা হয়ে গেছে, তো আমাদের যেতেও হবে। তাই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো চারিপাশটা তোমাদেরকে একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু অনেকটাই বড়, মানে তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তো তাই জন্য কিন্তু বেরিয়ে যাব এখান থেকে। আর যাওয়ার পথে দেখো একটা টানেল পড়েছে, টানেলটাও এত সুন্দর লাগছিল, মানে বাইরের থেকে বা ভেতর থেকে অনেকটাই বড় ছিল টানেলটা। তো তোমরাও দেখে নাও। এরপর কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লেগে থাকলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, বাই।